2021 সালে এডিসি নির্বাচনে তিপ্রামথা জয়ী হওয়ার পর 3 বছর পরই প্রথম একটি বিজ্ঞপ্তি বের করেছিল। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে সাব জোনাল পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, কিন্তু পরীক্ষা শুরু হওয়ার আগেই উত্তরপত্র ফাঁস হয়ে যায়। এই পরীক্ষার আগে উত্তরপত্র ফাঁস হয়ে যাওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এ বিষয়ে এডিসি প্রশাসনের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন অন্যান্য দল এবং বিভিন্ন সংগঠনগুলি। এ নিয়ে সুষ্ঠু তদন্তের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। এরই লক্ষ্যে এআইএসএফ, এআইওয়াইএফ, ত্রিপুরার রাজ্য পরিষদ এই কেলেঙ্কারির পূর্ণাঙ্গ ও সুষ্ঠু তদন্তের দাবি জানাচ্ছে এবং অতি সত্বর নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার দাবি জানানো হচ্ছে। সাংবাদিক সম্মেলন করে সংগঠনের পক্ষ থেকে বিস্তারিতভাবে এই দাবি জানানো হয়। এখন দেখার বিষয় প্রশাসন এই ধরনের দুর্নীতির বিরুদ্ধে আগামী দিন কি ব্যবস্থা গ্রহণ করেন। আপনারা জানেন যে এডিসিতে 2021-এর নির্বাচনের পর 3 বছর পর প্রথম নিয়োগ প্রক্রিয়া শুরু হয় এবং সেই নিয়োগ প্রক্রিয়ার যে উত্তরপত্র, সেই উত্তরপত্র পরীক্ষার আগের দিনই সব ফাঁস হয়ে যায় এবং এই যে তিপ্রামথা নেতৃত্বাধীন টিটিএডিসি প্রশাসনের এই গাফিলতির আমরা তীব্র বিরোধিতা করি এবং আমরা দাবি জানাই অতি সত্বর এই যে প্রশ্নভাসের যেই পরিকল্পনা যারাই করেছে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি যে পদক্ষেপ নিতে হবে এবং সুষ্ঠু তার তদন্ত হতে হবে। এবং আমরা যা দেখেছি নিট পরীক্ষার রেজাল্ট, আমাদের যেদিন লোকসভা নির্বাচনের যে রেজাল্ট, সেই রেজাল্টের দিন আমাদের নিটের রেজাল্ট বেরিয়েছে, কিন্তু নিটের রেজাল্টে আমরা দেখেছি একটা বিশেষ পরীক্ষা কেন্দ্র থেকে 6 জনই সর্বোচ্চ নাম্বার পেয়েছেন। এআইএসএফ বরাবরই বলে এসেছে যে কেন্দ্রিকভাবে বা যে সেন্ট্রালাইজড এডুকেশন সিস্টেম, সেই সেন্ট্রালাইজড এডুকেশন সিস্টেম বরাবরই ছাত্রদেরকে একটা অন্ধকারের দিকে ঠেলে দেবে। আমরা মনে করি অতি সত্বর এই নিট বাতিল করতে হবে, সিইউটি বাতিল করতে হবে এবং শিক্ষাকে আবার রাজ্যের হাতে তুলে দিয়ে শিক্ষার যে আইন বানানোর অধিকার, সে অধিকার রাজ্যের হাতে তুলে দিতে হবে এবং নিটের যে ফলাফলের যে এক দুর্নীতির কথা সামনে এসেছে, সে দুর্নীতির নিয়োগ অতিমধ্যেই করতে হবে। আপনারা দেখেছেন এই বিষয়গুলো নিয়ে শাসক দল বিজেপির যে যুব সংগঠন, যুব মোর্চা বা এবিভিপি, তাদের কোনো হেলদোল নেই। কারণ 2021-এ বিজেপি এডিসি নির্বাচনে ওরা বিরোধী বেঞ্চে বসলেও 2024-এ ওরা এখন মধুমিলনে, বিজেপির সাথে মধুমিলনের ক্ষেত্রে ওরা এখন একত্রিতভাবে সরকার চালাচ্ছে। তাই যুব মোর্চা হোক বা তিপ্রামথা টিআইএসএফ হোক বা ত্রিপুরা ইউথ ফেডারেশন হোক বা এবিভিপি হোক, তারা একবার হিমঘরে বসে আছে, কোনো আন্দোলন নেই। এই প্রশ্ন উত্তর ফাঁস হয়েছে তার সুষ্ঠু তদন্তের দাবিও ওরা জানাচ্ছেন না। আমরা অতি সত্বর এই দাবি জানাচ্ছি এবং অতি সত্বর এই তদন্তের সাথে সাথে আবার পুনরায় পরীক্ষার ডেট দিয়ে পরীক্ষা নিয়ে অতি সত্বর যেমন এই নিয়োগ প্রক্রিয়া শেষ হয় তার দাবিও আমরা জানাচ্ছি। ছাত্র ফেডারেশনের রাজ্য সম্পাদক এবং আমার সাথে আছেন বিক্রমজিৎ সেনগুপ্ত, সারা ভারত যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক। বিক্রমবাবু বলবেন কিছু? ব্যুরো রিপোর্ট, নিউজ লাইভ 24 ত্রিপুরা।